মার্কেটে খুব সুন্দর একটা বলবো যে ডিমান্ডিং ভ্যারাইটি, নাম হচ্ছে ওয়ান্ডারল্যান্ড। আর কালারটা হচ্ছে তিনটে কালার আছে, হোয়াইট আছে, রেড আছে, আবার এটা অ্যাকচুয়ালি ব্লু আছে। এখন এক এক সময় কি হয়, ব্ল্যাকও আসে, কোনো কোনো সময় ব্লুটাই আসে। বন্ধুরা, তোমরা ছাদ বাগানের তো প্রত্যেকটা কর্নারে প্রায় দেখছো, যেটা দিব্যেন্দুর প্রথম ভালোবাসা গাছের, সেটা হচ্ছে অ্যাডেনিয়াম। ওর কাজের ম্যাক্সিমাম ফোকাসটাই কিন্তু অ্যাডেনিয়ামের উপরে। তো এখন যেটা দেখছো তোমরা, এটা অ্যাডেনিয়ামের একটা দুর্দান্ত জাত। তোমরা সকলেই জানো এই ফেরারি সম্পর্কে। তো নভেম্বরের শেষ, তোমরা জানো এই সময় কিন্তু সেরকম ফুল হয় না, কিন্তু তবুও এত সুন্দর ফুলটা হয়ে রয়েছে। দেখো, এর আগের যে তোমাদের একটা শর্টস ভিডিও দেখিয়েছিলাম, সেটা একটু ডিফর্ম ছিল, কিন্তু এটা সম্পূর্ণ কমপ্লিট একটা স্ট্রাকচারে চলে এসেছে। দেখো কত সুন্দর লাগছে। তো আমি সেটা ইমাজিন করছি আরও বেশ কিছু কুঁড়ি রয়েছে। তা যখন একদম এই গাছটার বয়স 1 বছর প্লাস, 3-4 বছর যখন ম্যাচিওর হবে গাছটা, আর যখন ফুল আসবে, কেমন লাগবে বলো। তো এইরকম আরও প্রচুর অ্যাডেনিয়াম গাছ ওর কালেকশানে রয়েছে। এখন সমস্ত গাছে হয়তো ফুল নেই, তো ওই তোমাদের দেখা যে কটা গাছে ফুল এই মুহূর্তে ফুটে রয়েছে, এবং ওই অ্যাডেনিয়ামের উপরে কাজ করছে প্রফেশনালিও। তোমরা যারা অথেন্টিকেট ভ্যারাইটির অ্যাডেনিয়াম চাও, সবাই কিন্তু ওর কন্ট্যাক্ট নাম্বার যেটা আমি দিয়ে দিয়েছি স্ক্রিনে, সেখানটায় তোমরা যোগাযোগ করে নিতে পারো। নেক্সট ইয়ারের জন্যেও ও একদম নতুন এবং একদম লেটেস্ট কালেকশান সেগুলো কিন্তু ও রাখছে। তো তোমরা দেখো ও কী কী অ্যাডেনিয়ামের ভ্যারাইটি ও করেছে। এই মুহূর্তে যে কটা ফুল রয়েছে সে কটাই খালি ও দেখাবে, আর বাকি তো তোমাদের সঙ্গে আমি আপডেট শেয়ার করতেই থাকবো। হচ্ছে একদম লাইট ইয়েলোর মধ্যে, যেটাকে আমরা কাঁচা হলুদ বলি। কাঁচা হলুদের মধ্যে খুব ভালো একটা ভ্যারাইটি, এর নামটা এই মুহূর্তে আমি জানি না, কারণ এটা আমার প্রথম কালেকশন হয়েছিল যখন আমি অ্যাডেনিয়াম করি। আজ থেকে প্রায় 4 বছর আগে এটা আমি কালেকশন করেছিলাম। এখনো পর্যন্ত এটা খুব পপুলার ভ্যারাইটি, এবং সত্যি কথা বলতে হলুদের মধ্যে সেরা ভ্যারাইটি এটা, এবং খুব ভালো ফুল দেয়। এখনো পর্যন্ত এটা মার্কেটে খুব ভালো ডিমান্ড আছে, এটা সেলে আছে, এটা দারুণ। ঠিক আছে, সবার কাছে এখনো নেই খুব বেশি, এবং এটা 4 বছরের পুরনো ভ্যারাইটি, কেউ বিশ্বাসই করবে না সত্যি। এখন পর্যন্ত মার্কেটে এটা চলছে, এবং গাছটা কত ঝোপালো, এবং গাছটা খুব ঝোপালো এবং প্রচুর ফুল দেয়, ডাবল কি বলবো, এটার পেটাল অনেক বেশি হয়। এটা হচ্ছে একটা পুরনো ভ্যারাইটি, এবং এখনো পর্যন্ত মার্কেটে খুব সুন্দর একটা বলবো যে ডিমান্ডিং ভ্যারাইটি, নাম হচ্ছে ওয়ান্ডারল্যান্ড। আর কালারটা হচ্ছে তিনটে কালার আছে, হোয়াইট আছে, রেড আছে, আবার এটা অ্যাকচুয়ালি ব্লু আসে। এখন এক এক সময় কী হয়, ব্ল্যাকও আসে, কোনো কোনো সময় ব্লুটাই আসে। ঠিক আছে, তো কালারটা তোমরা দেখো, ক্যামেরাতে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। একটা ভ্যারাইটি রয়েছে, কিন্তু এটার নামটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। এটা নর্মাল একটা ভ্যারাইটি, তবে ফুলটা একটু কালারটা ফেটে গেছে, কিন্তু ফুলটা খুব সুন্দর হয় যখন ফোটে, তখন ফুলটা কালারটা অসাধারণ সুন্দর হয়। একটা খুব সুন্দর একটা ভ্যারাইটি, এর নামটা এই মুহূর্তে বলতে পারছি না, তবে এটা প্রায় 5 থেকে 6 লেয়ার, ইভেন 7 লেয়ার পর্যন্ত এটা পেটাল দেখা যায়। এটা অনেক বড় ফুল হয়, এটা প্রচণ্ড বড় ফুল হয়। এটা তো খুব একটা দেখালাম যে খুব ডিমান্ড একটা ভ্যারাইটি, এবং অসাধারণ দেখতে। এটা ফুলটা ফেড হয়ে গেছে, কিন্তু যখন ফোটে না এতটা, আমি বলবো পুরো বাগানের মধ্যে এটা সেরা ফুল। ছাদ বাগানের মধ্যে যতগুলো অ্যাডেনিয়াম আছে তার মধ্যে এটা বলবো সেরা ভ্যারাইটি। আর এটাও একটা ভ্যারাইটি রয়েছে, এটা আমি একটা দেখাই, ফুলটা একটুখানি ফুটিয়ে। এই যে এটা একটা কালার, এটা কালার এক একটা সময় চেঞ্জ হয় এই কালারটা, এটা একটা অন্যরকম কালারও চলে আসে, খুব সুন্দর লাগে। তো দুরকম এটা কালারটা আসে, এবং কালারটা খুব সুন্দর একটা কালার, তোমরা দেখতে পাচ্ছ এখানটায়, দেখাই আমি। ইউনিক কালার, যা দেখছো সবকটা ইউনিক কালার, ক্যারামেল লাগছে, অনেকটা ক্যারামেলের মতনই লাগছে কালারটা দেখতে। এটা একটা খুব সুন্দর একটা ভ্যারাইটি, অপূর্ব কি রং। এটা একটা ম্যাচিওর ফুল হবে তো এরকম। আর এইদিকে রয়েছে হচ্ছে, এটা হচ্ছে গোল্ড ফিশ, এই ভ্যারাইটিটা। এটা কার্নিশন, এটা পুরো আস্তে আস্তে রেডিশ একটা কার্নিশন একটা চলে আসে, এবং ফুলটা খুবই সুন্দর, একদম থোপাতে ফুলটা হয়। এই যে দেখাই, একদম থোপাতে ফুলটা হয়, পুরো থোপার মধ্যে। খুব ভালো গাছ এবং হার্ডি গাছ। এই গাছটা প্রচুর ফুল দিচ্ছে, এখনো ফুল দিচ্ছে, শীতকালেও ফুল দিচ্ছে। এটাও একটা দেখাই, এখন ফুলের সাইজটা একটু ছোট হচ্ছে, কিন্তু এর কালারটা মারাত্মক সুন্দর হয়, মারাত্মক সুন্দর এই কালারটা। আচ্ছা দেখাই, এখানে দেখলে বুঝতে পারবে, দেখো কালারটা, জাস্ট কালারটা দেখো, দারুণ দারুণ। এখানে একটা ফুল আছে, এই তো কালারটা খুবই সুন্দর। এখানে তোমরা একটা নতুন একটা ভ্যারাইটি দেখো, এই ভ্যারাইটিটা খুবই সুন্দর একটা ভ্যারাইটি,
জাস্ট কালারটা দেখো, এটা ফেড হয়ে গেছে, এটা আরো ডিপ ছিল অ্যাকচুয়াল। ভেতরে যে আমি কালারটা দেখছি এই কালারটাই ছিল, ঠিক আছে, আরো ডিপ ছিল। তো আস্তে আস্তে এটা কি হয়, ডিপটা আস্তে আস্তে ফেড হয় এবং ফেড হয়ে গিয়েও কালারটা আরো সুন্দর হয়, আরো সুন্দর হয়ে যায়, ফেড হয়ে আর কি। এটা ফেড হয়ে আরো সুন্দর। এইখানে একটা বার্ড আছে এখানটায়। তো এইটা আমার এইগুলো সব পুরনো গাছ, আজ থেকে প্রায় 4 বছরের গাছ। এই গাছগুলো 4 বছরের উপরে প্রায় হতে চলো। এই ভ্যারাইটিটা খুব সুন্দর ভ্যারাইটি, আমার তো একটা পছন্দের খুব সুন্দর ভ্যারাইটি। কালারটা জাস্ট দেখো, এটা মানে এতগুলো মিক্সে কালার আছে, পার্পেল আছে, কিছুটা রেড আছে, ঠিক আছে, আর কিছুটা ব্রাউন টাইপের রয়েছে। তো এ মানে অনবদ্য একটা ইউনিক একটা কালার, খুবই সুন্দর। সবসময় এগুলো দেখা যায় না এই কালারগুলো। এটা তো আগেই দেখেছি, ব্ল্যাক সোয়ান তো আগে আমরা দেখলাম। ব্ল্যাক সোয়ান অনবদ্য একটা সুন্দর একটা সিঙ্গেল ভ্যারাইটির মধ্যে কালারের ফুল, খুবই সুন্দর একটা, মানে ক্যামেরাতে অতটা আসছে না, সামনে দেখে অসাধারণ ব্লুমার সৌন্দর্য রয়েছে। তো দিব্যেন্দুকে শেষেই যে প্রশ্নটা করব আজকে, যে এই অ্যাডেনিয়াম এবং কাগজ ফুল এবং পদ্মের টিউবার ছাড়া যে বনসাই গাছগুলো দেখলাম সেগুলো আমরা পরবর্তীতে পেতে পারি। পদ্মের টিউবার কি এখন পাওয়া যাবে? না, পদ্মের টিউবার এখন পাওয়া যাবে না, কারণ এখন গাছ ডরমেন্সিতে পুরোপুরি চলে গেছে। আচ্ছা, পদ্মের টিউবার একদম ফেব্রুয়ারি শেষ থেকে সবাই যোগাযোগ করবে আমার সাথে, আমি তখন পুরো অ্যাভেলেবেল। আমার কাছে এখন এই মুহূর্তে 11 রকম পদ্মের ভ্যারাইটি রয়েছে, তো সবকটাই এবং খুব ভালো ভ্যারাইটি। আর ছবি তো দেখানো হয়েছে কিছু কিছু, তোমার ভিডিওটা আছে তোমার চ্যানেলে, ভিডিও গ্রিন অ্যাপেল, অখিলা, ওয়াটসানা, আমেরিকামেলিয়া, ঠিক আছে, অক্টোপাস, D9, এগুলো হচ্ছে খুব ভালো জাতের পদ্ম। তো এই পদ্মগুলো কিন্তু টিউবার কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে, এবং এই পদ্মগুলো খুব সহজেই বাড়ির ছাদে কিন্তু করতে পারবে, এটাই বলবো। আর এর পাশাপাশি আমি বলবো অ্যাডেনিয়াম আস্তে আস্তে কিছু গাছ রেডি করছি। এখন এই মুহূর্তে অল্প কিছু গাছ আছে, খুব বেশি নেই, তবে সব একদম রোজি ভ্যারাইটি গাছ রয়েছে, কোনো সিঙ্গেল নেই, সব রোজি ভ্যারাইটি গাছ রয়েছে। যদি তোমরা নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এখন এই মুহূর্তে বেশ কিছু গাছ রয়েছে, সেগুলো পুরোপুরি সেলের জন্য রেডি আছে, তো যোগাযোগ করো নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর এছাড়া বোগেনভিলিয়াও রেডি করছি আস্তে আস্তে, তো সব আস্তে আস্তে তোমরা পেতে থাকবে এরকম আমার কাছে। আর বনসাইয়ের জন্য আমি বলবো যে পরবর্তী সময় বনসাই গাছ, বড় গাছ সেলিংয়ের জন্য রেডি করবো। এখনও এইগুলোকে সেলিংয়ের জন্য রেডি করিনি, তবে ছোটো গাছ আছে, ছোটো গাছ যদি কেউ নিতে চাই খুব স্বল্প দামে দিতে পারবো এই গাছগুলোকে। এটাকে কি বলবো, এটাকে বলো বোম বলবো, এটাকে বোম বলবো। মানে ফুল কুঁড়ি, মানে ফুল ফোটা থেকে বেশি কুঁড়িটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে, ক্যামেরাতে দেখলে বুঝতে পারবে। এবং ফুলটা বিশাল বড় ফুল হয়, প্রচণ্ড বড় ফুল হয়, ঠিক আছে। আর একদম পুরো পুরো বলবো এটা পুরো গোলাপের মতন ফুলটা হয়। আমি হালকা করে কিছুটা আমি দেখাই, যেহেতু খুব এখানে সব যখন দেখা হচ্ছে, থাক না, অসুবিধা নেই, এখানে যখন বোঝা যাচ্ছে একটা হালকা করে দেখাই, অল্প করে আমি দেখাই, এটা ফুলটা ছোট্ট করে অল্প করে ফুটে দেখাই। কালারটা জাস্ট দেখো, পুরো ইউনিক কালার, জাস্ট ইউনিক কালার, এটা ইউনিক কালার, এরকম ইউনিক কালার পাওয়া যায় না সচরাচর, সত্যি। আর এত কুঁড়ি, খুব ভালো ফুল দেয় এটা, এবং একদম গোলাপ, এটাকে বলবো পুরো গোলাপ ফুল। এটা একটা আছে অরেঞ্জ কালারের মধ্যে, এটা অরেঞ্জ কালার একটু ফেড হয়ে গেছে। এটা ব্যাক সাইডে একটা কালার হয়, ফ্রন্টে একটা কালার। এটা প্রথমে আছে একটু ইয়েলিশ টাইপের হয়, ব্যাক সাইডে লালচে হয়, তারপর আস্তে আস্তে একটু ফেড হয়ে গিয়ে এই কালারটা এসেছে। এখন মানে বর্ষাকালে কালারটা খুব ভালো দেখা দেয়। আর এগুলো তো নতুন ভ্যারাইটি আমার নিয়ে আসা হয়েছে, কঞ্চ এখন নতুন খুব ভালো একটা ডিমান্ডিং ভ্যারাইটি কঞ্চটা। আর এখানে মনে হয় সব চারা তৈরি করা হয়েছে স্টকের জন্য, চারা এরপরে গ্রাফটিং করা হয় এবং সেলিংয়ের জন্য তারপর আস্তে আস্তে রেডি করা হয় এই গাছগুলোকে। এখানে কিছু অ্যারাবিকাম আমি সিড কিনেছিলাম, সেখান থেকে আমি জার্মিনেট করে তৈরি করেছি। যেহেতু প্রথমে পলিসেট ছিল না, অনেক কটাই গাছ ছিল, তো কিছুটা ফাঙ্গাসের জন্য মারা গেছিলো। আচ্ছা, তো তার মধ্যে থেকে আমি 5টা গাছই বাঁচাতে পেরেছিলাম। তো একটা জিনিস দেখেছি যে একটু পলিসেট ছাড়া অ্যাডেনিয়ামে একটু সমস্যা হয়। আর অ্যারাবিকামের ক্ষেত্রে যেহেতু অ্যারাবিকাম গাছটা খুব স্লো গ্রোথ এবং দেখতে খুব সুন্দর, এটা যেমন হচ্ছে রেডিশ একটা অ্যাডেনিয়াম, অ্যারাবিকাম, ঠিক আছে। নামগুলো আমি সব আইডিগুলো সব হারিয়ে গেছে, তবে গাছগুলো খুবই সুন্দর, ঠিক আছে। এগুলো কি সেলিং এর জন্য অ্যাভেলেবেল? এটা সেলিং এর জন্য অ্যাভেলেবেল বলতে গেলে এখন এগুলো আমার জাস্ট মাদার করার ইচ্ছা আছে, তারপরে পরবর্তী সময় এগুলো সেলিং এর জন্য। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা চলে এসেছি দিব্যেন্দুর ছাদ বাগানে ফল গাছের যে কর্নার রয়েছে, যেখানটায় প্রচুর প্রচুর ভ্যারাইটির ফল গাছ, মেনলি সাইট্রাস ভ্যারাইটির গাছ ও করেছে, এবং সেগুলো বেশ মোটামুটি ফলদায়ক পর্যায়ে চলে এসছে। তা ওর সাথে আস্তে আস্তে দেখে নিই যে কী কী গাছও লাগিয়েছে, আর সেই গাছগুলোর সম্পর্কে আরও আমরা জেনে নিই।
তো এইখানে দেখতে পাচ্ছ একটা ছোট্ট গাছ, এটা কি গাছ দিব্যেন্দু? চায়না কমলা হিসেবে আমি নিয়ে এসেছিলাম। আচ্ছা, বেশি কিছু আমাকে নার্সারি থেকে কিছু বলেনি, লোকালি সংগ্রহ করা। হ্যাঁ, লোকালি সংগ্রহ করা। আমি চেষ্টা করেছিলাম এর ভ্যারাইটির নাম জানার জন্য, কিন্তু আমি নামটা এখনো পর্যন্ত জেনে উঠতে পারিনি। তো 6টা লেবু ধরেছিল, লেবুটা একটা লেবু বৃষ্টিতে নষ্ট হয়ে যায় আর বাদ বাকি 3টে ইঁদুরে শেষ করে দেয়। আচ্ছা, তার জন্য এই গাছটাকে খুব যত্ন করে একটুখানি লুকিয়ে চুরিয়ে রাখতে ইঁদুরের থেকে ঘরের মধ্যে, যাতে একটাই উদ্দেশ্য ফলটা খেয়ে আমার এই বছর ইচ্ছা আছে যে কেমন খেতে, টেস্ট কেমন। তার জন্য যেহেতু 1 বছর ধরে একটা বাগান যারা করে তারা খুব মানে অপেক্ষা করে থাকে যে এই গাছটাকে তৈরি করে তার উপভোগ করার জন্য। অবশ্যই, কারণ সেটা যদি না পাই একটা মনের মধ্যে আফসোস থেকে যে জিনিসটা কেমন। যেহেতু এই বছর প্রথম ফল ধরেছে। হ্যাঁ, তো আর কি গাছ রয়েছে সেগুলো একটু দেখা। রয়েছে ক্যালকাটা পাতি, রয়েছে পাতি লেবু, ক্যালকাটা পাতি আছে, প্রচুর হয় যেটা এটা বাড়িতে এরকম পাতি লেবু। এটা কি অল টাইম গাছ নাকি? এটা অল টাইম। এটা আচ্ছা, এই হতেই থাকে দেখছি। ডাল ভাতের সাথে অভাব হবে না, ডাল ভাতের সঙ্গে অভাব হবে না। খুব সুন্দর একটা, ওই জন্য বাড়িতে তো লাগে এটা, দেখেছি। আচ্ছা, তার জন্য এটা করে এবং দেখতেও ভালো লাগে। সবই যখন রাখছি, দৈনন্দিন জীবনে সব রকম গাছই রাখি। অবশ্যই পাতি লেবু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, শরীরের জন্য তো ইমিউনিটি পাওয়ার তো বুস্ট করে অবশ্যই। এটা কি গাছ? এটা হচ্ছে একটা দেশীয় মৌসম্বি গাছ। এবার এটা বলছে ইন্ডিয়ান গোল্ডেন মৌসম্বি যত সম্ভব, কারণ এটাও লোকাল নার্সারি থেকে নিয়ে আসা। আচ্ছা, 6টা মৌসম্বি হয়েছিল, এখানে দেখতে পাচ্ছ যে এখানে হয়েছিল। তো 6টাই খাওয়া হয়েছিল। টেস্ট তোমাকেও একটা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি খেয়েছি। তুমি আমাকে এবার 10টা তুমি দারুন 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 খেতে যাদেরকে দিয়েছি প্রত্যেকই দারুন, খুব মিষ্টি, প্রচন্ড রসালো। মানে পুজোতে দিয়েছিলাম, সেখানে প্রসাদ হিসেবে যারা খেয়েছে সব বলেছে খুব মিষ্টি খেতে ভ্যারাইটিটা। ঠিক আছে, আর এখানে রয়েছে হচ্ছে ভিয়েতনাম মালটা। এইটা ভিয়েতনাম মালটা। এখানে দেখো যে একটা এই মুহূর্তে ফল এসেছে, এর আগে আবার অনেক কটা হয়েছিল, কিন্তু প্রথম নতুন গাছ ছিল বলে অতটা আমি গুরুত্ব দিইনি, কারণ ছোট গাছ একটু ম্যাচিওর না হলে, ছোট গাছে যদি ফল নেই গাছটা দুর্বল হয়ে যায় এবং অনেক সময় মারা যায়। তো সেক্ষেত্রে গাছকে একটু ম্যাচিওর করে, মন খারাপ করার কিছু নেই। অনেকে আমরা যারা গাছ করি যদি এরকম হয় যে ফুল এসে ফল এসে ঝরে যাচ্ছে নতুন গাছের ক্ষেত্রে, তাহলে আমি বলবো যে খুব ভালো, এটা খুব ভালো। গাছকে ম্যাচিওর করে নিলে ফলটা ভালো আসবে। ঠিক আছে, ম্যাচিওর হচ্ছে ফল খুব ভালো আসে, গাছটাও সুস্থ থাকে। তাই এটা ভিয়েতনাম মালটা। এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা। আচ্ছা, এই গাছটা হচ্ছে এখনো জাস্ট এটা ছোট গাছই আনা হয়েছিল। আচ্ছা, এটা একটা স্ট্রাকচার বেঁধে দিলে মনে ভালো হয়, স্ট্রাকচার তৈরি করব, কারণ এই আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। এটাকে সোজাভাবে একটা স্ট্রাকচার তৈরি করার ইচ্ছা আছে। আমি এটাকে এরকম ভাবে সোজা করে দিলে গাছটা দেখতে ভালো লাগবে, সোজা উঠবে, এরকম সোজা উঠবে গাছটা। স্ট্রবেরি পেয়ারা, হ্যাঁ, পাকিস্তানি কমলা। এটা পাকিস্তানি কমলা লেবু। বাহ, খুব ছোট গাছে আনা, এগুলো এখনো টাইম সময় লাগে। এবং এই মুহূর্তে সবথেকে যা শোনা যাচ্ছে সবথেকে বেশি মিষ্টি, খুব ভালো একটা শুনেছি কমলা ফল হচ্ছে পাকিস্তানি কমলা। তো এটা হচ্ছে ড্যান্সি ম্যান্ডারিন। আচ্ছা, ড্যান্সি ম্যান্ডারিন এটা টক মিষ্টি খেতে, যেটা নার্সারি থেকে বলেছে যে, এবং প্রচুর ধরে, দেখতে অসাধারণ লাগে গাছটা। আচ্ছা, এই গাছটা হাইটটা খুব একটা বেশি হয় না, ঝোপালো হয় এবং গাছে একদম অজস্র ফল ধরে থাকে, মানে গাছটা দেখতে ফলনটা বেশি। এটা হচ্ছে বাড়িওয়ান মালটা। বাড়িওয়ান এখনো পর্যন্ত আমার ফল দেয়নি, যেহেতু 1.5 বছর হচ্ছে গাছটা। তবে এই বছর আশা আছে যে ফল খুব ভালোই দেবে, কারণ গাছটা খুব ভালো তৈরি হয়েছে, একদম খুশি গাছ হয়েছে এবং হেলদি গাছ আছে। এবছর ফলটা দিলে ফলটা খুব ভালো আসবে। একদম একদম, এইটাই আপাতত মানে মনে হচ্ছে দেখে, গাছ দেখে এটাই। আর এখানে রয়েছে দার্জিলিং কমলা। আচ্ছা, এই গাছটাকেও খুব মানে ছোট থেকে আমি বুশি তৈরি করেছি। গাছটাকে প্রথম থেকে আমি প্রুনিং করে গাছটাকে একটুখানি এরকম বুশি করার চেষ্টা করছি গাছটাকে ছোটোর মধ্যে। খুব সুন্দর ডাল বেরিয়েছে, নতুন এবং নতুন ব্রাঞ্চ বার করছি। যত বলবো গাছে যত ব্রাঞ্চ বেরোবে তত ভালো গাছের জন্য। এটা হচ্ছে মিসাইল, লাল মিসাইল জামরুল যেটা বলে। এগুলো সব খুব বেশি দিন হয়নি গাছ আনাগুলো, জাস্ট 3-4 মাস হবে। ঠিক আছে, 4-5 মাসের গাছ এগুলো সব। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক। একটা দেখো তাইওয়ান পিঙ্ক। আচ্ছা, একটা দেখো পেয়ারা ধরেছে অলরেডি। ঠিক আছে, খুব ভালো ফল ধরে একদম। তাইওয়ান ভালো, ফুলটা ম্যাচিউর হলে লাল হয় এবং বীজ কম। এবং এখানে দেখো আরো ফল আসছে, এই যে দেখাই ফল আসছে, ফুল আসছে আরো। আচ্ছা, এটা কি কুল গাছ? এটা হচ্ছে বাউ কুল। নার্সারি থেকে বলছে যে এটা বাউ কুল গাছ। এটা আমার 1 বছর বয়স, কিন্তু এত ভালো যে কুল আসবে আমিও ভাবিনি। এই বছর গ্রাফটিং এর গাছ নিয়েছিলাম। হ্যাঁ, অবশ্যই গ্রাফটিং এর গাছগুলো এত ভালো ফুল এসছে।
বেশ কিছু ফুল ধরেছে, সেটা নিয়ে মতো ব্যাপার। হ্যাঁ, প্রথম বছর যেহেতু, কিন্তু 1 বছর থেকে মনে কুল গাছে ফল ফুল হয় আর কি। আচ্ছা, তো অনেকে এটা বলে যে, অনেকে আমি দেখেছি আমার বন্ধু বান্ধবের ক্ষেত্রে অনেকে যারা গাছ করে, ওরাও এসে দেখেছে যে এত ভালো ফুল আমার গাছে হয় না, ফুল ঝরে যায়, এই সমস্যাগুলো হয়। আমি বলবো যে ফল গাছের ক্ষেত্রে যেটা কমন ব্যাপার, মাসে একবার অন্তত বোরনটা অবশ্যই দেওয়া উচিত। বোরনে কী করে, আমি যে ফুল আসলেই যে দেবো সেটা নয়, প্রথম থেকেই যে ফুল শুধুমাত্র ফুল আসলেই যে আমি এটা ট্রিটমেন্ট করব, সারা বছর করব না, এটা গাছ করার ক্ষেত্রে কিন্তু একদমই ঠিক নয়। প্রত্যেক মাসে একটা ট্রিটমেন্ট থাকে। হ্যাঁ, খাবারটা আমি বলবো যে বছরে 2 বার দিলেই যথেষ্ট। 4 মাস অন্তর খাবারটা মিক্স খাবার আমি বলবো একটা গাছে দেবে। আর তাছাড়া প্রত্যেক 10 দিন অন্তর আমি বলবো NPK আর ম্যাগনেসিয়াম সালফেট অবশ্যই চালাবে গাছে। এতে কী হয়, আর একটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। এই 3টে জিনিস যদি চালাই, তাহলে গাছের চেহারা খুব ভালো থাকবে, গাছে কোনো রোগ লাগবে না সহজে, ঠিক আছে। হ্যাঁ, লেবু গাছে একটু সমস্যা হয়, একটু লেদা পোকা লাগে, ঠিক আছে, পোকা হয়, তার জন্য প্রফেক্ট সুপারটা খুব বেস্ট আমি বলবো গাছের জন্য। আর একটা চিতা বলে একটা ওষুধ হয়, যেগুলোতে ওই মোটামুটি 10 দিন অন্তর একবার দিলেই হয়। কিন্তু আমি দিই একমাত্র যখন পোকাটা লাগে, এবং সবসময় পোকা লাগে না, কিছু কিছু সময় আসে প্রজাপতি এসে ডিম পেড়ে চলে যায়, সেটা একটু লক্ষ্য করতে হবে। যখন আসবে তখন কন্টিনিউ সপ্তাহে একবার করে স্প্রে করতে হবে। আদার্স টাইমে কিন্তু ওষুধ দিই না। সচরাচর যে আমি প্রত্যেক যে সপ্তাহে যে ওষুধ দিই তা নয়, রোগ যখনই দেখি যে আক্রমণটা হয় তখনই দিই। আর তাছাড়াও দিন 10 একবার হয়তো নিম তেল স্প্রে করে দিই, সেইটুকুই। আচ্ছা, এইখানে এত এত লেবু ধরেছে, এটা কি গাছ? এটা হচ্ছে সুইট লেমন, খুব ভালো একটা ভ্যারাইটি। তা বলে এত লেবু? হ্যাঁ, প্রচুর ধরে, একদম গাছ ভর্তি লেবু ধরে, এবং দেখতে অসাধারণ লাগে। এবং এখনো পর্যন্ত আমি খাইনি, অনেকে বলে যে খেতে নাকি খারাপ, আবার এটাও বলেছে যে ম্যাচিওর ফল হলে খেতেও নাকি ভালো। আচ্ছা, তো প্রথম আমার ফলগুলো এরকম জাস্ট ছোট ছোট হতো, এরকম ছোট ছোট হয়ে ঝরে যেত, কিন্তু এবার দেখো ফলগুলো অনেক বড় বড় হয়েছে। সুইট লেমন খেতে ভালো নয়? এটা শুনেছি যে মানে অনেকে বলেছে, আমি ছোট ফলটা একটুখানি খেয়েছিলাম, দেখেছিলাম একটু কষ্ট লেগেছিল। আচ্ছা, মিষ্টি কষ্ট। তো হয়তো সেটা ছোট ফলের জন্য হতে পারে। এখন দেখেছি ম্যাচিওর ফলটা হচ্ছে, ফলের সাইজও বড় হয়েছে। এবার খেয়ে তখন একটা রিভিউ সবাইকে দেবো। তবে বাড়িতে আমি বলবো যে লাগাতে পারে, এটা অর্নামেন্টাল গাছ হিসেবে দেখতে অপূর্ব, সুন্দর লাগে। এত গাছ ভর্তি ফল আছে না, মানে কন্টিনিউ এসে যায়, এর থামাথামি কোনো ব্যাপার নেই, ননস্টপ এসে যায়। আর এর ফুল খুব কম ঝরে, ঠিক আছে। আচ্ছা, খুবই কম ঝরে। আচ্ছা। এটা এবার এখানে কিছু দেখান গাছ দেখান। এটা আমার নিচে একটা বাগানে হয়েছিল জাম গাছ, তো এটাকে আমি নিচ থেকে তুলে নিয়ে এসে আমি রুট কেটে আমি বসিয়েছিলাম। মানে বীজ থেকে হওয়া? বীজ থেকে গাছ, ঠিক আছে। বীজ থেকে বলে অনেকদিন গাছে জাম দেরিতে ধরে। আমার চেষ্টায় আছি যে আমি মোটামুটি 1-2 বছরের মধ্যে গাছটাকে মধ্যে ফলানোর চেষ্টা করবো। কেননা টবের গাছ একটা কি হয়, টবের গাছ একটু ঠিকঠাক যত্ন করলে অনেক সময় ফল কিন্তু চলে আসে। এখানে একটা বাধা ধরার মধ্যে গাছটাকে রাখা হয়। আর যখনই রুট বাউন্ড হয় গাছের ক্ষেত্রে, তার রুটে যখনই একটা প্রেশার পড়ে, তখন সে কিন্তু পুরো শক্তিটা ফুল ফলের দিকে মানে দিয়ে দেয়, রিপ্রোডাকশনের পিছনে। তো এখানে একটা রয়েছে ব্যানানা ম্যাঙ্গো। আচ্ছা, আম গাছের ভ্যারাইটি। অবশ্যই আম, এটাও নাকি শুনেছি খুব ভালো। এটা হচ্ছে অল টাইম হচ্ছে কাটিমন আম, এগুলো সব রিসেন্টলি আনা। এটা রয়েছে মিয়াজাকি, যেটাকে বলা হয় সেই সূর্য ডিম, ঠিক আছে, খুব ভালো নাকি খেতে, ঠিক আছে, সবাই বলে একদম। তো আর এটা হচ্ছে যে ভ্যালেন্সিয়া অরেঞ্জ, ভ্যালেন্সিয়া অলিন্দা। এটা একটা ম্যান্ডারিন ভ্যারাইটির একটা 1 নম্বর গাছ। এটা ফলনের দিক থেকে আর টেস্টের দিক থেকে ভ্যালেন্সিয়া এখন খুব পপুলার হয়ে গেছে খুব কম দিনের মধ্যে। এটা হচ্ছে মিষ্টি তেঁতুল গাছটা। গাছটা অনেক বড় ছিল, আমি এটাকে কেটে একটুখানি বনসাই শেপের মধ্যে রাখার চেষ্টা করি। আচ্ছা, ঝোপালো গাছ, দেখতেও ভালো লাগে, এবং বনসাইয়ের মধ্যেও খুব ভালো লাগে দেখতে। যে বনসাই এবং ফল, মানে আমারও ফল গাছে বনসাই যেহেতু করে এমন একটা হয়েছে, ফলগুলোকেও চেষ্টা করছি সেই বনসাই শেপের মধ্যে রাখা আর কি। যে ওই ঝাঙা গাছ আমার পছন্দ হয় না। এটা কি, এটা আনারটা কি আনার? হচ্ছে সুপার ভাগুয়া। এটা হচ্ছে সুপার ভাগুয়া আনার, খুব ফলনটা দেয়। এই বছর সবই নতুন গাছ, এই বছর চেষ্টায় আছি, দেখা যাক কতদিনের মধ্যে। অবশ্যই বছর 2-3 ওয়েট করলে প্রত্যেকটা গাছের সুপার। আর এটা একটা খুব সুন্দর একটা ভ্যারাইটির একটা মালটা, ভেরিকেটেড মালটা। ফলটা খেতে হয়তো একটু টক মিষ্টি যত শুনেছি, কিন্তু ফলটা দেখতে মানে সবাইকে বলছি, বিশ্বাস করবে না, অসাধারণ দেখতে লাগে। ফলটা যেরকম আমরা পাতার কালারটা দেখছি, এই রকমই কিন্তু স্ট্রাইপ কিন্তু ফলের উপরে হয়। আর ফল ধরলে অবশ্যই ভিডিওতে তোমরা এই চ্যানেলে দেখতে পাবে। তো তার জন্য অবশ্যই তোমরা এরকম ছাদ বাগানে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।
আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, ঠিক আছে? তো এই ফলটাতেও মনে হয় ভ্যারিগেশন আসবে, অবশ্যই ফলটাও ভ্যারিগেশন আসবে, ওটাই দেখার। হ্যাঁ এরকম ভ্যারিগেশন অবশ্যই তোমাদের দেখাবো, একদম একদম, আমরা আপডেটটা অবশ্যই পাবো আমরা। তোমরা অবশ্যই চ্যানেলটা দেখতে থাকো, ভিডিও দেখতে থাকবে, পরপর এরকম সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই আসবে চ্যানেলে। একদম। তো এটা হচ্ছে সেই চায়না রামলঙ্গন, রামলঙ্গন। তো এটা খুবই ফলন দেয় এই গাছটা। আর এবং এটা হচ্ছে চায়না রামলঙ্গনের দুটো ভ্যারাইটি হয়, একটা হচ্ছে মিষ্টি, একটা একটু টক হয়, অনেকে একটু গুলিয়ে ফেলে। এটার কালারটা একদম হচ্ছে সূর্য যখন ডুবে যায় যে কালারটা হয়, টকটকে যে একদম অরেঞ্জ কালার, সেই কালারটাই হয়। আচ্ছা। আর বিশ্বাস মানে করবে না, এই গাছটা যদি বছর 2-1 বয়স হয়ে যায়, 2-3 হয়ে যায়, এই যা মানে ফল ধরবে, একটা ফ্যামিলি খেয়ে উঠতে পারবে না, এতটাই ফলন দেয়। আচ্ছা। এটা আমার সবটাই হচ্ছে দেখা মানে শোনা সবকিছুর উপরে বেস করে বলছি। এখন আমার গাছে তো ধরেনি নতুন গাছ, আগামী বছর ধরে যাবে, অবশ্যই ধরে যাবে, গাছ রেডি হতে শুরু করেছে, মোটামুটি শুরু করেছে এবং খুব কম টাইম থেকে এরা গাছে ফল দিতে শুরু করে দেয়, অল্প ইয়ে থেকে। আর এটা কি মিশরীয় মালটা, ওরে বাপ, মিশরীয় ইয়েলো মালটা, খুব টেস্টফুল একটা মালটা। এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ একটা মালটা, একদম ইয়েলো কালারে হয়, হলুদ রঙের মালটা, আমাদের খুব খেতে ভালো মালটা। আপাতত এইটুকুই, প্রচুর এইটুকু নয় আসলে, প্রচুর গাছ ছোট অবস্থায় আছে বলে বোঝা যাচ্ছে না, কিন্তু গাছগুলি 2-3 বছর পরে এইটুকুনি তো ধরবে না, এইটুকুন বিশ্বাস। এই গাছগুলোকে জন্য পুরো নেশা কমাতে পারছি না, মোটামুটি গোটা ছাদই কিন্তু এরা দখল করবে বলে আমার মনে হয়। আর ওখানে রয়েছে একটা গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবু। তাহলে কি বাকি থাকলো? গন্ধরাজ লেবু, আম, জাম, কাঁঠালটা মনে হয় বাকি আছে, আর লিচুটাও। না, আরেকটা বাকি হচ্ছে আপেল। আপেল, হ্যাঁ অবশ্যই আপেল, বাগানে পড়ে আছে, অবশ্যই 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 একটা, ওটা সামনে বছর চলে আসবে, ঠিক ঠিক ঠিক। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? দিব্যেন্দুর ছাদ বাগানের সম্পূর্ণ অংশটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যে সমস্ত আগ্রহী বাগানিরা নতুন ছাদ বাগান করছো, যারা নতুন নতুন গাছ, বিশেষ করে অ্যাডেনিয়াম, পদ্মের নতুন নতুন ভ্যারাইটি তোমরা নিজের সংগ্রহে রাখতে চাও, তোমরা দিব্যেন্দুর সাথে যোগাযোগ করে তোমরা কিন্তু গাছ কিনতে পারো খুব সহজেই। এবং আমার এই ভিডিওটি আজকে তোমাদের কেমন লাগলো সেই সংক্রান্ত একদম অনেস্ট একটা রিভিউয়ের জন্য আমি এক্সপেক্ট করে থাকবো। তোমরা বেশি বেশি করে গাছ করো, পুরো প্রকৃতিটাকে, পরিবেশটাকে সুন্দরভাবে সাজাও, এই আগ্রহ নিয়ে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, ধন্যবাদ।